আয় দোস্ত নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এবার লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আকাম কুকাম করেছি, পরিশোধ করা সহজ ছিল, এখন কেমনে পরিশোধ করব? বলো পরিশোধের ব্যবস্থা আছে। বলে কেমনে করব? হাদিস বলতেছি, ভালো করে খেয়াল করবেন। নবীজি বলেন, এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমার কাছে কিছু আমল আসেনি? বলে আছে তো, বহু আমল আছে, আমলের পাহাড় আছে। বলে এখান থেকে দেওয়া শুরু করো। বলে কত দিব? বলে এর কোনো পরিমাণ নাই, যে যা চায় তাই দাও। একজনে দাঁড়ায় বলবে, স্ত্রী দাঁড়ায় বলবে, স্বামী জীবনে কত কষ্ট দিছ, কিছুই চাই না, তোমার জীবনের প্রথম মসজিদের প্রথম কাতারের 70 বছরের নামাজগুলো আমারে দাও। বলবে আল্লাহ, নামাজ তো সব নিয়ে যেতে চা কর দে, রাও করিস না, দে দে দে, রাও করিস না, যা চায় তাই দে। এইভাবে করে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, বান্দা, এবার দেখা যাবে বান্দা বান্দি তার জীবনের সমস্ত আমলগুলো দেওয়া শেষ হয়ে গেছে, পুঁজি তার খালি, ঝুলা তার খালি, একদম শূন্য হয়ে গেছে, পাওনাদার এখনো বাকি আছে। আল্লাহ, পাওনাদার তো এখনো বাকি, কি করব? কই এখন একটা করণীয় আছে। বলে কি করণীয়? তোমার কাছে যেহেতু নাই, এখন ক্ষমা চাও তাদের কাছে। কেমনে ক্ষমা চাবো? বলে তাদের আমল নামার গুনাহগুলো তুমি তোমার আমল নামায় নিয়ে ক্ষমা চাও। বলতে পারেন হুজুর, আমার তো মেলা আমল, অনেক আমল, অনেক আমল আমার, এই টুকিটাকে একটু পাশের বাড়িওয়ালার সাথে একটু অন্যায় আচরণ করলে কি সমস্যা? স্ত্রীর সাথে অন্যায় আচরণ করলে কি সমস্যা? আর একটা হাদিস সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দেবো, কারণ আপনাদের আগ্রহটা খুব ভালো। যদিও আমার কথা বলতে খুব কষ্ট হয়েছে, আপনারা খেয়াল করতেছেন কিনা, আমার খুব ঠান্ডা আজকে। আপনাদের আগ্রহের কারণে আরেকটা হাদিস বলে শেষ করে দেব। দোস্ত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, আয় সাহাবীরা আয়, আমি নবী তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব। সাহাবায়ে কেরামকে নবীজি ডাক দিয়ে বললেন, আয় সাহাবীরা, বলো তো দেখি, দুনিয়াতে সবচাইতে অসহায় দরিদ্র কে? সবচাইতে অসহায় কে? সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার মতো করে উত্তর দিলেন। কেউ বললেন যার খেজুরের বাগান নাই, কেউ বললেন যার ঘোড়া নাই, উট নাই, ভেড়া নাই, ছাগল নাই, কেউ বললেন যার ভিটা বাড়ি কিচ্ছু নাই, কেউ বললেন যার সম্পদ নাই, কেউ বললেন যার সন্তানাদি নাই। এরকম অনেকে অনেক রকমের উত্তর দিলেন। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে সকলের উত্তর শোনার পরে নবীজি আস্তে আস্তে মাথা নাড়াইয়া বললেন, আই সাহাবীরা রে, আমি নবীজি উত্তর চাইছিলাম, তোমরা সেই উত্তর দিতে পারো না। দিবা কিভাবে? কারণ তোমরা তো এই সম্পর্কে জানো না। আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন ওহীর মাধ্যমে। আয় সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের কাছে বলতে চাই, প্রকৃত অসহায় দরিদ্র মানুষকে আমি তোমাদের সাথে উপস্থাপন করতে চাই। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয় সাহাবীরা, আমার উম্মতের কিছু বান্দাবান্দি, আমার উম্মতের কিছু বান্দাবান্দি, দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই যেই ভালো কাজগুলো তারা করবে না। ভালো ভালো কাজ কইরা সওয়াবের পাহাড় নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। উহুদ পাহাড়ের মতো বড় বড় সওয়াব তাদের থাকবে। এত সওয়াব, এত নেক, এত নেক, এত সওয়াব, সওয়াবের পাহাড় দেখা মনটা বড় হয়ে যাবে। আমি তো বড় সওয়াবের অধিকারী, আমার জান্নাত ঠেকায় কে? আমি তো সোজা জান্নাতে চলে যাব। এই কথা ভেবে ভেবে সামনের দিকে আগাইতে থাকবে। নবীজি বলেন, এই বাবা, হাদিস বলতেছি, নবীজি বলেন আগাইতেছে, হঠাৎ করে দেখা যাবে তার সামনে কিছু লোক আইসা দাঁড়াইছে। ব্যারিকেড, সামনে যাইতে পারবেন না। বলে কেন? সামনে যাওয়ার অনুমতি নাই, সামনে যেতে দেব না। বলে কেন? তুমি কেন আমার সামনে এসে দাঁড়াইলা? তুমি তো আমার প্রাণপ্রিয়া স্ত্রী ছিলা, তুমি কেন আমার সামনে এইভাবে আমাকে আটকে দাঁড়াইলা? তুমি তো আমার স্বামী ছিলা, তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? তুমি তো আমার সন্তান ছিলা, তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? তুমি না আমার বাবা ছিলা, তুমি না আমার মা ছিলা, তুমি না আমার ঘরের সাথে না তোমার ঘর ছিল, তোমার দোকান থেকে না আমি সব সময় সদাই খাইতাম, বাজার করতাম, আপনি না আমার কাস্টমার ছিলেন, আপনি না আমার কাজের লোক ছিলেন, আপনি না আমার ড্রাইভার ছিলেন, তুমি না আমার ড্রাইভার ছিলা, তুমি না আমার গাড়ির মালিক ছিলা, আমি না তোমার গাড়ি চালাইতাম।
সবাই সবাইকে চিনবে বলে এই জন্যই তো দাঁড়াইছি। বলে তোমার কি আবেদন, কেন দাঁড়াইছো? বলে আয় স্বামী, আমার পরিবার, আমার বাবার বাড়ি বড় গরিব ছিল, গরিব ঘরের লোক ছিলাম, অবস্থা বেশি ভালো ছিল না, আপনার কাছে বিয়ে দিয়েছিল, আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছিল, কিন্তু সারা জীবন আমাকে ছাই বানাইছেন, পুড়ে পুড়ে খাইছেন, নির্যাতন করছেন, কোথাও বলতে পারি নাই, বাবার বাড়িতে বলতে পারি নাই। যার কাছেই বলেছি একটা উত্তরই দিয়েছে, মেয়ে মানুষ ধৈর্য ধর। মেয়ে মানুষ কথা বলবি না, ধৈর্য ধরে খা। ঘর সংসার কি 14টা করে নাকি? যত ধৈর্য ধরে খাইতে পারবি ততই ভালো। মেয়ে মানুষ, এত কথা বলিস না। আছে না নাই? এই সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো গতিও নাই বাংলাদেশ। আয় দোস্ত, ঠিক তেমনি ভাবে স্ত্রী ডাক দিয়ে বলবে, স্বামী আপনি জান্নাতে যাবেন, কত নির্যাতন আপনি আমাকে করেছেন। স্বামী বলবে, আয় স্ত্রী, তুমি আমাকে সারা জীবন তোমার ঘর সংসার করেছি, আমার জীবনের সব তোমাকে বিলিয়ে দিয়েছি, আমার বাবা মা আত্মীয় স্বজন সব থেকে আমি তো ইনকামের সব কিছু তোমাকে কেন্দ্র করে, ঘর করেছি তোমাকে কেন্দ্র করে, ফার্নিচার বানিয়েছি তোমাকে কেন্দ্র করে, যত কিছু করলাম তোমাকে কেন্দ্র করে। কেবলমাত্র বিকালে আইসা, সন্ধ্যার সময় আইসা ঘরে ঢুকবো, তুমি একটু হাসি দিবা, আর জীবনের সারা দিনের সব কষ্ট মুছে যাবে। কিন্তু 12 মাসে 365 দিনের 364 দিনই তুমি মুখ গুমরা করে রাখছো, আর আমার দিলটা পুড়ে পুড়ে ছাই হয়েছে। কাউকে বলতে পারি নাই, বাবাকে বলতে পারি নাই, মাকে বলতে পারি নাই। মাকে বললে কেমনে বলবো? মা তো আগেই তোমার ব্যাপারে আরো 12টা বলে রাখছিল, এখন মাকে আবার কেমনে তোমার দোষের কথা বলবো? বন্ধুদেরকেও বলতে পারি নাই, কারণ বন্ধুদের কাছে বললে পরে বন্ধুরা এটা সুন্দর করে পকেটে ঢুকায় রাখবে, আর যখন আমার দুর্বল সময় যাবে তখন এটা ব্লাস্ট করে দিবে, আর বলতে থাকবে অমুকের বউটা ভালো না, ভালো না। তাও বলি নাই, চুপ করে থাকছি। আয় স্ত্রী, দাঁড়াও দাঁড়াও, কই যাও? আমার সাথে অসৎ ব্যবহার কইরা, আমল কইরা, রোজা রাইখা, তাহাজ্জুদের নামাজ কইরা আজকে তুমি জান্নাতে যাইবা। আল্লাহর কাছে বিচার দিছি। প্রতিবেশী ডাক দিয়ে বলবে, এই প্রতিবেশী, আপনি তো আমার প্রতিবেশী ছিলেন, আপনি আমাকে কত নির্যাতন করেছেন, আপনার বড় দলের সাথে সম্পর্ক ছিল, আপনার ছেলে কয়টা বিদেশে ছিল, প্রবাসী ছিল, টাকার জোর ছিল, দুনিয়াতে সম্পদ ছিল না, মামলা করেছেন, মিথ্যা মামলা, টাকার কারণে মামলা, মিথ্যা মামলা আমার উপরে পড়ছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও 6 বছর জেল কেটেছি, 6টা বছর আমাকে নির্দোষ, এরপরেও আমি 6 বছর নির্দোষ হওয়ার পরেও জেলে কাটলাম, 6টা বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন। খোদার কসম করে বলি, দুনিয়ার মানুষেরা শোনো, সেদিন দাঁড়ায় যাবে, মিথ্যা মামলার আসামিগুলো দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, আয় দাঁড়ান, আল্লাহ দুনিয়ার আদালতে বিচার পাই নাই, টাকা ছিল না, বড় দলের সাথে সম্পর্ক ছিল না, আমি কোনো বিচার পাই নাই, মাতবরের দ্বারে দ্বারে ঘুরেছি, মাতবররাও হক কথা বলতে চায় নাই। কেন বলবে হক কথা? বললে পরে মাতবরের মাতবরগিরিও চলে যেতে পারে। আয় শোনো, আজকে আহকামুল হাকিমিন, সমস্ত দুনিয়ার বিচারকের কাছে বিচার দিলাম রে। দাঁড়া দাঁড়া, আজকে আল্লাহ ফয়সালা করার আগ পর্যন্ত তোরে ছাড়তেছি না। হাদিস বলতেছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, তখন বান্দা পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এখন কোন সমস্যায় পড়লাম, মুসিবতে পড়লাম। বলে এটা কোনো মুসিবত না। বলে এটা আবার কি? বলে এরা তো তোমার পাওনাদার, পাওনাদারের হক পরিশোধ করো। কেমনে করব? দুনিয়াতে থাকতে 2 আঙ্গুল জায়গা আইল কেটে ঢুকছিলাম, সীমানা রাত্রেবেলা তুইলা তার সীমানার ভেতরে ঢুকাইছি, এখন দুনিয়াতে তো এটা করলাম, আখেরাতে তো জায়গা নাই, মাটি নাই, কোত্থেকে দেব? 10,000 টাকা খাইছি, 10,000 টাকা খাইছি, 10,000 টাকা খাইছি। 2 বছর বাকি খায়া দোকানদার সলিড ভাবে বাকি লেখা রাখছে 2200 টাকা। 2 বছর পরে কাস্টমার গিয়ে বলতেছে, আন্দাজি 2200 টাকা লেখা রাখছস, আমি মাত্র 1300 টাকার খাইছি, নে আরো 200 বাড়ায় 1500 দিলাম, আন্দাজি 2200 টাকা কইস না। দোকানদার চিন্তা করলো যে যদি 2200 টাকা নিতে চায় তাহলে কালকে সকালে আমার এখানে দোকান করা সম্ভব না, যা দিছে থা। আবার দোকানদাররাও কম না, দোকানদাররাও কি না,
রাটার মাল বাটা বলে বিক্রি করে, 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করে। নবী বলে যারা মুসলমানদের সাথে যারা ধোঁকাবাজি করবে, নবী বলেন এরা মুসলমান হইতে পারে কিন্তু এরা আমি নবীর উম্মত না। যাই হোক, কথা বেড়ে যেতেছে। দোস্ত নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এবার লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আকাম কুকাম করেছি, পরিশোধ করা সহজ ছিল, এখন কেমনে পরিশোধ করব? বলো পরিশোধের ব্যবস্থা আছে। বলে কেমনে করব? হাদিস বলতেছি, ভালো করে খেয়াল করবেন। নবীজি বলেন, এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমার কাছে কিছু আমল আসেনি? বলে আছে তো, বহু আমল আছে, আমলের পাহাড় আছে। বলে এখান থেকে দেওয়া শুরু করো। বলে কত দিব? বলে এর কোনো পরিমাণ নাই, যে যা চায় তাই দাও। একজনে দাঁড়ায় বলবে, স্ত্রী দাঁড়ায় বলবে, স্বামী জীবনে কত কষ্ট দিছ, কিছুই চাই না, তোমার জীবনের প্রথম মসজিদের প্রথম কাতারের 70 বছরের নামাজগুলো আমারে দাও। বলবে আল্লাহ, নামাজ তো সব নিয়ে যেতে চা কর দে, রাও করিস না, দে দে দে, রাও করিস না, যা চায় তাই দে। এইভাবে করে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, বান্দা, এবার দেখা যাবে বান্দা বান্দি তার জীবনের সমস্ত আমলগুলো দেওয়া শেষ হয়ে গেছে, পুঁজি তার খালি, ঝুলা তার খালি, একদম শূন্য হয়ে গেছে, পাওনাদার এখনো বাকি আছে। আল্লাহ, পাওনাদার তো এখনো বাকি, কি করব? কই এখন একটা করণীয় আছে। বলে কি করণীয়? তোমার কাছে যেহেতু নাই, এখন ক্ষমা চাও তাদের কাছে। কেমনে ক্ষমা চাবো? বলে তাদের আমল নামার গুনাহগুলো তুমি তোমার আমল নামাই নিয়ে ক্ষমা চাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম সবচাইতে অসহায় মানুষকে, সবচাইতে অসহায় মানুষকে। শুনো রে, আমি নবীর দৃষ্টিতে এই বান্দা যখন তার আমলগুলো, তার সব আমলগুলো অন্যদেরকে দিয়া, অন্যদের আমল নামার গুনাহগুলো সঙ্গে কইরা জাহান্নামের দিকে কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে জাহান্নামের দিকে যাবে, আমি নবীর দৃষ্টিতে তার চাইতে অসহায় দুনিয়াতে আর কেউ না। সবচেয়ে বড় অসহায় হলো সে। এই জন্য দোস্ত, মৃত্যুর আগে, অন্তত মৃত্যুর 1 মাস আগে হইলেও যাদের সাথে আকাম কুকাম করছেন, যাদের সাথে খারাপ আচরণ করেছেন, মাপ চেয়ে মরতে হবে। কারণ বিষয়টা বড় জটিল, বিষয়টা বড় কঠিন। আপনি নামাজ পড়েন নাই, মদ খাইছেন, সুদ খাইছেন, আপনি হারাম কাজ করছেন, শূকরের গোশত খাইছেন, মদ খাইছেন, 40 বছর খাওয়ার পরে অনুশোচনা আসছে। আপনি রাতের বেলা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, 40 বছর বুঝি নাই, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু যদি একজনরে একদিন একটা কটু কথা বলছেন, একটা স্বাস্থ্যবান মানুষরে বলছেন, এই মুটার ঘরের মুটা, বটকা